রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ওপর ক্রমাগত ক্ষোভ প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। খসড়া তালিকা প্রকাশের পর যখন বহু নাম বাদ গেছে, তারপর সেই ক্ষোভ আরও বাড়ে। সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে কমিশনের উদ্দেশ্যে বড় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি জানিয়েছিলেন, দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন তিনি। বুধবার প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের অফিসে পৌঁছেছেন অভিষেক। 10টি সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সদর দফতরের প্রধান নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবে। অভিষেক ছাড়াও তৃণমূলের এই প্রতিনিধি দলে থাকছেন তৃণমূলের সংসদীয় নেতা ডেরেক ও ব্রায়ান, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভায় দলের মুখ্য সচেতক নাদিমুল হক সহ রাজ্য ও কেন্দ্রীয় স্তরের একাধিক শীর্ষ কর্তারা। প্রতিনিধি দলে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মানুষ ভূঁইয়া। পাশাপাশি থাকছেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, সাকেত গোখলে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সিইওর দফতরের রিপোর্ট অনুযায়ী বাংলায় 1 কোটির বেশি ভোটারের অসঙ্গতি রয়েছে। এরা কারা? মূলত এই প্রশ্নের উত্তর পেতেই দিল্লিতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, সত্যি যদি 1 কোটির বেশি ভোটারের নাম লজিক্যালি ডিসক্রিপেন্সি বা বাতিলের তালিকায় থাকে, তাহলে সেই তালিকা জনসমক্ষে আনুক কমিশন। একইভাবে যদি 1 কোটি রোহিঙ্গা বা বাংলাদেশি থাকে দাবি করা হয়, তাহলে সেই নথিও প্রকাশ করতে হবে। বস্তুত গত নভেম্বর মাসে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়েছিলেন, কমিশনকে যা প্রশ্ন করা হচ্ছে তার কোনো উত্তর পাওয়া যায়নি। যদিও কমিশনের তরফে জানানো হয়েছে, তারা প্রত্যেকেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘটনায় ফের এসআইআর ইস্যুতে দিল্লিতে উত্তপ্ত হতে পারে, এর বড় কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছেন। এবার কমিশনের থেকে উত্তর না পেলে দিল্লি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। হাই নিউজ নেটওয়ার্ক।